ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন এ দুনিয়া মাঝার, আল্লাহর যত নবী ছিলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার মন ঘুমায় না রে, একে একে সব চলে গেলেন কবরের মাঝার মন ঘুমায় না রে। সাদ্দাদ ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল কবরের মাঝার মন ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার মন ঘুমায় না রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই খড়বাড়ি পুকুরটোলার এই জালসার পিন্ডালের তলাতে নরম গরম বিছানাকে ত্যাগ করে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতটিকে সামনে রেখে বক্তব্য ইতি করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। একটাকে টানিলেন আর হিচ্ছে একটাকে নামাতে করতে। বন্ধুরা আমার, আজকে আমি কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনারা বসে যান ভাই, তাহলে মা খালারকে দেখতে ভালো হবে, শুনতে ভালো হবে। বসে যান। কুরসিতে যারা আছেন আপনারা এদিকে সাইডে চলে এসেন। কুরসি যারা সামনে আছেন এদিকে সাইডে চলে এসেন। আপনারা চোখের উপরে এদিকে চলে এসেন কুরসিতে। আল্লাহর রহমত আজ আপনাদের নসিব ভালো যে এত বড় জালসা তো দেখেন কতটি মিডিয়াওয়ালা এসেছে। জি, আপনাদের নসিব ভালো আল্লাহর রহমতে। এত ঠান্ডা তো বেচারারা এসেছে এই জালসাতে। আল্লাহ যেন ওর আশাকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আয়াতটা কার কার মুখস্থ আছে বলেন তো? এই আয়াতটা বেশিরভাগ মা খালার কাছে মুখস্থ আছে, ভাইয়ের কাছে আছে, আছে না নাই? মায়েরা কথাতে কথাতে বলবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আয়াতটা খুবই জটিল আয়াত। আয়াতটার তরজমা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, প্রত্যেক মানুষকে মতের মজা চাটতে হবে। শুধু মানুষ নয়, প্রত্যেক নাফস আল্লাহ তাবারাক ওয়া তাআলা যার ভিতরে জান দিয়েছে,
মানুষ হোক, জিন হোক, পাখি হোক, কীট পতঙ্গ হোক, দুনিয়াতে যত রকম জীবিত যার ভিতরে আল্লাহ জান দিয়েছে, রূহ দিয়েছে, ওকে একদিন মওতের মজা চাকতে হবে। চাহে গরিব হোক, আমির হোক, জমিনদার হোক, রাজা হোক, মন্ডল হোক, মাওলানা হোক, নেতা হোক, শক্তিওয়ালা হোক, কিংবা দুনিয়াতে দুর্বল লোক হোক, যে কোনো প্রাণী হোক, যে কোনো আল্লাহর মাখলুক হোক, তাকে একদিন মরতে হবে। এটার পরে বিশ্বাস আছে না নাই? মতের পরে বিশ্বাস আছে ভাই? আছে। একদিন মরতে হবে, মত থেকে কেউ আমরা বাঁচতে পারবো না, কেউ বাঁচতে পারবো না, একদিন মরতে হবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইউসুফ নবীকে দুনিয়ার অর্ধেক সূরাত রূপ আল্লাহ ইউসুফ নবীকে দান করেছিলেন। দুনিয়াতে যত আমরাকে আল্লাহ তৈরি করেছেন, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে নর নারী, আল্লাহ অর্ধেক রূপ আমাদেরকে দান করেছেন, একটু 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 করে। আর ইউসুফ নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাফ মানে অর্ধেক সূরাত দান করেছিলেন। কিন্তু ইউসুফ নবীকে দুনিয়াতে বেঁচে আছেন? বেঁচে আছেন ভাই? দুনিয়া থেকে চলে গেছেন, তাকে মরতে হয়েছে। এইবারে দেখেন কারুন, হামান, সুবহানাল্লাহ, এত ধনী মানুষ, কারুনের এত মাল ছিল, সুবহানাল্লাহ, কারুনের এত মাল যে ওর ৭০-৭২টা উটে খালি ঘরের চাবি ঢুয়েলে বেড়াইতো, এত মাল ছিল তার কাছে। কিন্তু কি দুনিয়াতে বেঁচে আছে? কারুনও নেই দুনিয়াতে। মুসা নবী একটা চড়ে ফেরাউনের একটা সিপাহীকে একটা চড় মেরেছে, চড় মারাতে সিপাহীটা মরে গেছে। মুসা নবীর এত তাকত, কিন্তু সে নবীও কি দুনিয়াতে বেঁচে আছেন? সে নবীও দুনিয়াতে নেই। আমরাও কেউ থাকবে না। আজ আপনি জালসা করলেন মরণতে খাটলার জন্য, সুবহানাল্লাহ, আগামী বছর আস্তে আস্তে এই মজলিসে কে থাকবো কে থাকবো না সেটা আল্লাহ জানছেন, কেউ আমরা জানি না। আজ আমার যুবক ভাইরা বলবেন যে এখানে তো আমরা তো ২০-২৫ বছরকারী বয়সের হনু যে মৌলানা করবো দিনের কাজ। জি না ভাই, দেখবেন বেটা থাকতে বাপ যেছে, বাপ থাকতে বেটা যেছে, যেছে কে যাই না। কত লোককে দেখবেন রাস্তা পথে চলাফেরা করছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। হ্যালো, তো ভাই আমার আওয়াজ থোড়া বাড়াইয়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মওতকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন মানুষকে মরতে হবে, নর হোক, নারী হোক, ছোট হোক, বড় হোক, একদিন মরতে হবে। মত থেকে কেউ বাঁচতে পারবে না কেউ। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার বলবেন মতটাকে কেন আল্লাহ তৈরি করলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, মত এবং হায়াতকে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য সৃষ্টি করলাম, এর জন্য তৈরি করলাম। আমি মানুষের পরীক্ষা করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইমতিহান নেব। দুনিয়ার মানুষ রে, তোমাকে আমি ৭০ বছর জীবন দান করলাম, তোমাকে আমি ৬০ বছর জীবন দান করলাম, তোমাকে ৫০ বছর জীবন দান করলাম, তোমাকে আমি ১০০ বছর জীবন দান করলাম। এই জীবনের মানুষ তুমি তোমাদের মধ্যে সব থেকে কে ভালো আমল করলে, তোমাদের মধ্যে সব থেকে নেক আমল কে করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একটু পরীক্ষা করব, ইমতিহান নেব যে তোমাদের মধ্যে সব থেকে ভালো আমল কে করেছে। এই জন্য আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মওত এবং হায়াতকে আমি তৈরি করেছি। ভাই আমার, আল্লাহ যদি মওত এবং হায়াতকে আল্লাহ যদি তৈরি না করতেন, তাহলে আজকে এই দুনিয়াতে দাঙ্গা ফাসাদ লড়াই ঝগড়া যত হয়েছে আরো বেশি হতো না কম হতো? বেশি হতো। মানুষ এটাই মনে করতো যে আমি তো মরবো না কোনোদিন, আমি তো সারা জীবনই বেঁচে থাকবো। এই জন্য মানুষ দাঙ্গা ফাসাদ বেশি করতো, বেশি দাঙ্গা ফাসাদ করতো। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা মওত হায়াতকে তৈরি করলেন কেন? দুনিয়াতে আমরা কি আমল করছি আল্লাহ পরীক্ষা করবে। এবার বলবেন কে কে বাঁচবে কে কে মরবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া
ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, আমি যত রকম মাখলুক আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি, কেউ দুনিয়াতে বাঁচবে না। সমস্ত জিনিস ফানা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জাত আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বাঁচবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যত আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক আছে, সমস্ত মাখলুক একদিন দুনিয়া থেকে ফানা হয়ে যাবে। কে মানুষের জান কবজ করছে ভাই বলেন তো? মানুষের যে ফেরেশতা জান কবজ করছে, ফেরেশতাটার নাম কি? আজরাইল। মানুষের আল্লাহর কাছে, আল্লাহর বান্দিরে, না না না, তোমার সাথে আমি গুনার কাজ করতে পারবো না। এই করে করে গোটা রাত কেটে গেল, কিন্তু চিনিয়া বাদাম ওয়ালা একবারও তার দিকে দেখলো না। নারে তাকবীর, সুবহানাল্লাহ।